একটা গ্রামে বসবাস করত এক কৃষকের বউ। কৃষকের বউ ছিল বড্ড অলস, আর সে সারাদিনই শুধু ঘুমিয়ে থাকতো। সে যেন ছিল ঘুম পাগল। তার সকাল থেকে রাত পর্যন্ত শুধু শুয়ে শুয়েই দিন কাটতো। বাকি সব কাজগুলোর দিকে তার কোনো খেয়ালই নেই। তার স্বামী যখন তাকে ডাকতো আর মেয়ে যখন তার কাছে আসতো, দেখতো তাকে সে ঘুমিয়ে আছে। মেয়েরও কোনো যত্ন নিত না। একদিন তার স্বামী এসে বলল, কি গো গিন্নি, গিন্নি এখনো দেখি উঠছো না কেন তুমি ঘুম থেকে? মেয়েটা যে স্কুলে যাবে, তুমি একটু নিয়ে যাও তো দেখি। কি গো, শুনতে পাচ্ছ? মেয়েটাকে স্কুলে নিয়ে যেও, কিছু খাইয়ে আমি কাজে যাই। আমার তো আর বসে থাকলে পেট চলবে না, তোমাদেরকেও তো আমার দেখতে হবে। তুমি মেয়েটাকে স্কুলে নিয়ে যেও। আহ, এরকম করে ডাকছো কেন গো? তোমার কি সমস্যা হয়েছে? আমার একটু ঘুমালে কি তোমরা আমাকে দেখতে পারো না নাকি? ঠিক আছে, আমি আমার মেয়েকে নিয়ে যাব। মেয়ে কি একা শুধু তোমার, না আমার? আচ্ছা বাবা, আমি তাহলে এখন যাই, তুমি মেয়েকে স্কুলে নিয়ে যেও। আর সারাদিন পড়ে পড়ে ঘুমালে রান্না বান্না করবে কে শুনি? দুমুঠো তো খেতে হবে নাকি? এই বলেই কৃষক তার গিন্নির কাছ থেকে চলে গেল কাজে। আর গিন্নি বসে বসে বলল, উফ, বড্ড ঘুম পাচ্ছে আমার, একটু বিছানায় শুয়ে নেই, না হলে যে আর হচ্ছে না। যেই শোয়া সেই ঘুম। আবার তো গিন্নি ঘুমিয়ে পড়ল। এ তো সে ঘুম না, এ তো মনে হচ্ছে মশা মাছি ঢুকলেও তার কোনো কিচ্ছু যায় আসবে না। কিছুক্ষণ পর তার মেয়ে এসে ডাকতে লাগলো, মা, 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 ও মা। মা মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়েছে। মা, আমি তো রেডি হয়েছি, আমাকে একটু স্কুলে নিয়ে যাও। ও মা, সারাদিন এত তোমার কিসের ঘুম? এত ঘুম ঘুমালে বাড়ির সব কাজ করবে কে? বাবা তো মাঠে কাজ করতে গেছে। মা, ও মা, তুমি কি আমার কথা শুনছো না? আমার তো খুব ক্ষুধা লেগেছে, আর স্কুলেরও সময় হয়ে গেছে। ওইদিকে তার বাবা এসে বলল, কিরে, তোর মা এখনো ওঠেনি? না বাবা, এখনো ওঠেনি। তারা দুই বাপ মেয়ে মিলে মাকে ডাকতে শুরু করলো। কি হলো কি গিন্নি, মেয়েটা স্কুলে যাবে, তুমি আবার শুয়ে পড়েছো? তখন উঠে বলল, তোমাদের কি আর কোনো কাজ নেই? বাপ মেয়ে মিলে আমাকে যেভাবে ডাকা শুরু করছো, মনে হয় চোর এসেছে। আমি কি ঘুমিয়েছিলাম নাকি? আমি তো একটু শুয়েছিলাম শুধুমাত্র। বেশ, তো শুয়েছিলে, এখন মেয়েকে নিয়ে স্কুলে যাও। আর তুমি যে এত ঘুমাও, এই ঘুমটা বাদ দাও, এর কারণে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তোমার কাছ থেকে। এই বলেই তার বাবা সেখান থেকে চলে গেল। আর মা বলল, চল মা, তোকে আমি স্কুলে নিয়ে যাই। আমার যে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ঘুম, আমি কি করব বল? তখন তারা দুই মা মেয়ে মিলে স্কুলে যাওয়ার জন্য রওনা হলো। তারা যাওয়ার সময় একজনের সাথে দেখা হলো, আর সে বলল, কি গো বৌদি, কোথায় যাচ্ছ? আর শুনলাম তুমি নাকি কিছু রান্না বান্না করো না। কিন্তু তারা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। তার যে বড় ঘুম পেয়েছিল, মা সে রাস্তায় এসে বলল, এই বাড়িটা কার? দিদির মনে হয়, একটু বসি, না হয় একটু ঘুমিয়ে নেই, বড্ড ঘুম পেয়েছে আমার। সে শুয়েই ঘুমিয়ে পড়ল। তখনই সে এসে বলল, কি গো দিদি, তোমাকে বললাম তখন তুমি কোনো কথার উত্তরই দিলে না। আবার দেখি তুমি বাহিরে শুয়ে রয়েছো, ভিতরে শুলেও তো পারতে গো। তখন সে বলল, আরে আমার বড্ড ঘুম পেয়েছিল গো, কি আর করবো, আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না, তাই একটু শুয়েছিলাম, মেয়েকে তো আনতেও যেতে পারিনি। ওইদিকে তার বাবা মেয়েকে এনে
বউকে কিভাবে ঘুম থেকে বের করা যায় তার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে। কারণ সে তার মেয়েকে প্রচণ্ড ভালোবেসে। তাই সে তার বউয়ের কাছে গিয়ে বলল, কী গো গিন্নি, বেলা কয়টা বাজে? মেয়েকে কি স্কুল থেকে এনেছো? আমি তো মেয়েকে সারা জায়গায় খুঁজেছি, কিন্তু মেয়েকে কোথাও খুঁজে পাইনি। মেয়েটা যে কোথায় গেল? কি বলছো কি তুমি? আমার মেয়েটা কোথায় যাবে বলো তো দেখি? আমার একমাত্র মেয়ে, আমার কলিজার মেয়ে, ওকে ছাড়া আমি কিভাবে চলবো? ও, তুমি সব জায়গায় দেখেছো? তারপরেই মেয়ের জন্য সে হাউমাউ করে কান্না করতে লাগলো। কৃষক ঠিকই বুঝতে পেরেছিল। তখন সে নাটক করে বউকে নিয়ে সব জায়গায় খুঁজতে লাগলো তার মেয়ে কোথায় আছে, কিন্তু কোথাও খুঁজতে পেল না। তার গিন্নি ঘরে এসে অনেকভাবে কান্না করতে লাগলো, আর তার তখন কান্নার চোটে একটু ঘুম পাচ্ছিল না। তখন কৃষক বুঝতে পারল এভাবে কান্না করলে অসুস্থ হয়ে পড়বে। তাই তখন সে বলল, গিন্নি তুমি কান্না করো না, তুমি এই যে এত ঘুমাও, এর জন্য আমার সংসারটাই নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি আজকে আমি আমার মেয়েকেও হারিয়ে ফেলেছি। তাই তোমার এই ঘুমকে বাদ দিতে হবে, যাতে করে আমরা পরিবারে মিলেমিশে থাকতে পারি। এভাবে তো আর থাকা যায় না। তখন মা বলল, ঠিক আছে, আমি আর কখনোই ঘুমাবো না। আমি আমার মেয়েকে সুন্দরভাবে দেখে শুনে রাখবো, আর কখনোই ঘুমাবো না। আমি তোমাদের সব কথা শুনে রাখবো। তখন কৃষক বলল, ঠিক আছে, তাহলে এখনই আমি আমার মেয়েকে তোমার কাছে এনে দিচ্ছি, আর কথা দিতে হবে কখনোই তুমি ঘুমাবে না। তখনই মেয়ে এসে বলল, মা মা তোমার ঘুমের কারণে আজকে আমাদের সংসারে বড় একটা কিছু হয়ে যেত। তুমি আর কখনো ঘুমিও না, আমাদের জন্য রান্না বান্না করো। তখন মা বলল, আমি আর কখনোই ঘুমাবো না। আয় মা, আয় আমার বুকে আয়। আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমার ঘুমের জন্য আমার সবচেয়ে প্রিয় মানুষগুলো আমাকে রেখে চলে যাচ্ছিল। এই বলেই সে তার মেয়েকে বুকে জড়িয়ে নেয়, আর তারা একে অপরে দিন দিন সুখে শান্তিতে দিন কাটতে লাগে। আর তার কৃষকের গিন্নির আর ঘুম আসে না। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আল্লাহ হাফেজ।